বুকের ব্যথাটা গ্যাস অম্বলের থেকে হচ্ছে নাকি এটা হার্ট অ্যাটাকের লক্ষণ? এই দুটো জিনিসের মধ্যে আমাদের অনেকের মধ্যেই প্রচুর কনফিউশন রয়েছে। তাই আমাদের জানতে হবে যে ঠিক কোন ব্যথাটা হার্ট অ্যাটাকের লক্ষণ। কারণ এই দুটো ব্যথাকে যদি আমরা পৃথক করতে না পারি, তাহলে কিন্তু হৃদরোগে আক্রান্ত রোগীর চিকিৎসাতে অনেকটা বেশি বিলম্ব হয়ে যায় এবং তার যে ফলাফল বা আউটকাম সেটাও কিন্তু খারাপ হয়। নমস্কার, আমি ডক্টর মনোদীপ, আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ। আজ আমি আলোচনা করব কিভাবে আপনারা খুব সহজেই হার্ট অ্যাটাকের জন্য যে বুকে ব্যথা আর আপনাদের গ্যাস অম্বলের জন্য যে বুকে ব্যথা দুটোকে আলাদা করতে পারবে। ধরুন আপনার বয়স 50-এর কাছাকাছি। হঠাৎ রাত্রেবেলায় আপনি খাবার দাবার খেয়ে শুয়েছেন, তখন একটা আপনার এই যে ঠিক বুকের মাঝখানটাতে একটু ব্যথা ব্যথা করছে। ব্যথাটা একটু চাপা ধরনের, একটু চাপ চাপ লাগছে। আপনি মনে করলেন খেয়ে ঘুমিয়েছি, আজকে রাত্রে খাওয়াটা তো ঠিক মতো হয়নি, মনে হয় গ্যাস অম্বল হচ্ছে। এই বলে আপনি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলেন। আপনি ভাবলেন এই করলে হয়তো আমি ঠিক হয়ে যাব। কিন্তু ব্যথাটা ক্রমাগত বাড়তে শুরু করলো এবং ইভেনচুয়ালি আপনার একটা কোনো ক্ষতি হয়ে গেল। এইরকম একটা কন্ডিশনের মধ্যে অনেকেই কিন্তু পড়ে থাকে। অনেক সময় দেখা যায় সেই ব্যথাটা একটা সিরিয়াস কোনো হার্ট ডিজিজের জন্য, অর্থাৎ সেটা হার্ট অ্যাটাকের ব্যথা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় সেই বুকে ব্যথাটা এতটা সিরিয়াস নয়, হয়তো সত্যিই সেটা আপনার গ্যাস অম্বলের জন্য হয়েছিল। তাহলে এমন কিছু কিছু লক্ষণ আমি আপনাদেরকে বলবো, যেটার দ্বারা আপনারা বুঝতে পারবেন যে এই ব্যথাটা হয়তো আপনার হার্ট অ্যাটাকের ব্যথা। এটাকে উপেক্ষা আপনারা যেন না করেন। তার প্রথম পয়েন্টে কি, যদি আপনার বুকের ঠিক মাঝখানটাতে ব্যথা হয় এবং ব্যথার ধরনটা যদি একটু ভারী ব্যথা হয়, অর্থাৎ আপনার মনে হবে যে আপনার বুকে হয়তো কেউ পাথর চাপা দিয়েছে, ব্যথার ধরনটা যদি এরকম হয়, তাহলে কিন্তু আপনি সচেতন হন। যদি বুকে ব্যথাটা একটা বিরাট বড় জায়গা জুড়ে হয়, আপনি হয়তো ঠিক এক্স্যাক্টলি আপনি লোকেট করে দেখাতে পারবেন না যে ঠিক এই জায়গাটাতেই আপনার ব্যথা করছে। আপনার মনে হবে যেন একটা পুরো বুকটা জুড়েই ব্যথাটা রয়েছে। অর্থাৎ কোনো পিন পয়েন্ট জায়গাতে যদি ব্যথা না করে, যদি সেটা সারা বুক জুড়েই একটা চাপা চাপা ভাব ভাব থাকে, তাহলেও কিন্তু আপনাকে সাবধান হতে হবে। অতি সত্বর আপনাকে কিন্তু নিকটবর্তী হাসপাতালে যেতে হবে। যদি এই ব্যথাটা আপনার ঘাড়ের দিকে এবং যদি আপনার এই বাঁ হাতের দিকে যদি রেডিয়েট করে, অর্থাৎ ছড়িয়ে যায়, তখনও বুঝতে হবে এটা কিন্তু সিরিয়াস ব্যথা। শুধু বাঁ দিকে নয়, অনেক সময় এটা ডান দিকের কাঁধে এবং ডান দিকের যে আমাদের হাত রয়েছে সেখানেও কিন্তু ছড়াতে পারে। এছাড়া এই বুকে ব্যথার সাথে যদি আপনার প্রচন্ড ঘাম হয়, তাহলেও কিন্তু আপনাকে সাবধান হতে হবে। বুকে ব্যথা করার সময় যদি আপনার বমি বমি ভাব হয় বা অনেক সময় বমি হয়, তাহলেও কিন্তু আপনার ঘরে বসে থাকার প্রয়োজন নেই। তাহলে অবশ্যই আপনি কিন্তু নিকটবর্তী হাসপাতালে যান, সেখানে ডাক্তারবাবুকে দেখান এবং আপনার উপসর্গগুলো বলুন। এর সাথে যদি আপনার এই বুকে ব্যথাটা যদি আপনার যদি আপনি ধরুন কোনো কাজ করছেন, হাঁটাচলা করছেন, এরকম করলে যদি বুকে ব্যথাটা ধীরে ধীরে বাড়ে, তাহলেও কিন্তু সেটা হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। এবং আপনার আগে যদি কখনো হাঁটাচলা করতে গিয়ে বা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গিয়ে বুকটা মাঝে মাঝে ব্যথা করতো, সেটা 2 থেকে 5 মিনিট থাকতো, সেই ব্যথাটাও একটু চাপা চাপা ধরনের ব্যথা, এবং আপনি বসে যাওয়ার পরে বা রেস্ট নেওয়ার পর সেই ব্যথাটা কমে যেত, এটাকে আমরা ক্লাসিক্যাল অ্যানজাইনা বলি। সেই রকম ব্যথা যদি আপনার আগে কখনো হয়ে থাকে এবং আপনার আবার নতুন করে বুকে ব্যথা হচ্ছে, তাহলেও কিন্তু আপনার সতর্ক থাকা উচিত। আপনার যদি সিগারেট স্মোকিং এর হ্যাবিট থাকে, আপনার বয়স যদি 60 বছরের বেশি হয়, তার সাথে আপনার যদি ডায়াবেটিস এবং হাইপারটেনশন থাকে, অর্থাৎ সুগার এবং উচ্চ রক্তচাপ থাকে, এবং তার সাথে যদি আপনার বুকে ব্যথা হয়, তাহলেও কিন্তু আপনার সতর্ক থাকা উচিত। তাহলে বুঝতে পারলেন যে কোন কোন ব্যথাগুলোকে আপনাদের নেগলেক্ট করা উচিত নয়। এগুলোকে খুব ভালোভাবে আপনারা সবাই আপনাদের মাথার মধ্যে রাখবেন, যাতে কখনো এরকম কোনো রোগী দেখলে আপনার পাশে যদি অন্য কাউকে দেখেন ঠিক এরকম বুকে ব্যথা করছে এবং তার সাথে সাথে এই ফিচার্স গুলো রয়েছে, বা আপনার নিজের ক্ষেত্রে বা নিজের পরিবারের ক্ষেত্রে কারো ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে কখনোই সেটাকে গ্যাসের ব্যথা, অম্বলের ব্যথা বলে একদমই ভুল করতে যাবেন না। তাহলে কিন্তু যদি ব্যক্তিটি হৃদরোগে আক্রান্ত হয়, তার চিকিৎসায় অনেকটা বিলম্ব হবে এবং একটু আগেই যেটা বললাম যে তার চিকিৎসার যে পরিণামটা সেটা কিন্তু এতটা ভালো হবে না। সবাই সতর্ক থাকুন, সবাই সুস্থ থাকুন।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা অনেক লাইক, শেয়ার আর কমেন্ট করুন। সবার মধ্যে এই ইনফরমেশনটা পৌঁছে দিন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এটা সবারই জানা উচিত, ডিফারেন্সিয়েট করতে শেখা উচিত কোন ব্যথাটা গ্যাস অম্বলের এবং কোন ব্যথাটা হার্ট অ্যাটাকের। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে। এইভাবে আপনাদের হেলথের ছোট ছোট বিষয়গুলি নিয়ে আপডেটেড থাকার জন্য অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।